ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয়, এনজিও বা যে কোনো চাকরির ভাইবা অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে সাধারণত সাধারণ প্রশ্ন বা টেকনিক্যাল প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো সামাজিক সমস্যা ভিত্তিক কেস স্টাডি করা হয়। তো আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার কৌশল, কিভাবে আপনি উত্তর দিবেন সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার অনেক উপকার হবে। তো ১ নাম্বার হচ্ছে সাধারণ প্রশ্ন অর্থাৎ কমন কোয়েশ্চেন। সেটা কি? যেমন আপনার সম্পর্কে কিছু বলুন। কি উত্তর দেবেন? তো শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং এই চাকরির জন্য আপনার আগ্রহের সংক্ষিপ্ত সারাংশ। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি বলি, আমি অর্থনীতিতে স্নাতক করেছি এবং গত ২ বছর একটি স্থানীয় এনজিওতে মাইক্রোফাইন্যান্স প্রজেক্টে কাজ করেছি। দারিদ্র্য বিমোচন, আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব আমি গভীরভাবে বিশ্বাস করি, এমনটি বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কেন যোগ দিতে চান? এই প্রশ্নটি করতে পারে। কি উত্তর দেবেন? প্রতিষ্ঠানের মিশন, প্রকল্প এবং আপনার ব্যক্তিগত মূল্যবোধের মিল খুঁজে বের করুন। উদাহরণস্বরূপ ব্র্যাকের আপনার হচ্ছে যে বিশেষ করে প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের কাজ আমাকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা এই মিশনে অবদান রাখতে পারে। তৃতীয়ত, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী? এখন এখানে কিন্তু কৌশল অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে? এমন একটি দুর্বলতা বলুন যা আসলে ইতিবাচক দক্ষতায় রূপান্তর করা যায়। উদাহরণস্বরূপ বলতে পারেন, আমি কাজে এতটাই নিমগ্ন হয়ে যাই যে কখনো কখনো টিমকে পর্যাপ্ত ক্রেডিট দিতে ভুলে যাই। এটি সমাধানে এখন আমি নিয়মিত ফিডব্যাক নিই। ওকে? এবার চতুর্থত, যেমন টিমওয়ার্ক সম্পর্কে আপনার অভিজ্ঞতা কী? উত্তরের ফ্রেম আপনি কীভাবে উত্তর দিবেন? একটি সফল টিম প্রজেক্টের উদাহরণ দিন। যেমন স্টার মেথড, হ্যাঁ? তারপরে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, হ্যাঁ? এগুলো। উদাহরণস্বরূপ গ্রামীণ স্বাস্থ্য ক্যাম্পেইনে আমরা ৫ সদস্যের টিমে কাজ করেছিলাম। আমি কমিউনিটির সাথে যোগাযোগের দায়িত্বে ছিলাম এবং আমাদের প্রচেষ্টায় ৩০০+ মানুষ টিকা পেয়েছে। জাস্ট এক্সাম্পল। এরপর হচ্ছে আপনি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। একটা টেকনিক, সেটা কি? টেকনিক্যাল পদভিত্তিক প্রশ্ন কিন্তু অনেক সময় থাকে, অর্থাৎ প্রযুক্তিগত প্রশ্ন থাকে। যেমন মাইক্রোফাইন্যান্সে ঋণ খেলাপি রোধ করার উপায় কী? তো সেক্ষেত্রে গ্রুপ লেন্ডিং মডেল, নিয়মিত ফিল্ড ভিজিট, ফ্লেক্সিবল রিপেমেন্ট, ক্লায়েন্ট এডুকেশনাল কথা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করতে পারেন। এরপরে কমিউনিটি মোবিলাইজেশন কীভাবে করবেন? তো সেই ক্ষেত্রে আপনি উত্তর দেবেন যে স্থানীয় নেতাদের সম্পৃক্ত করা, সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ দিতে পারেন আপনি। এরপর আছে আপনার যেমন এসডিজিএস এর মাধ্যমে আপনার কাজের এই সম্পর্কে আপনি কেমন ধারণা রাখেন বা দিতে পারেন। তো চাকরির ধরন অনুযায়ী সেক্ষেত্রে আপনাকে তো নির্বাচন করতে হবে। নন পভার্টি, জেন্ডার ইকুয়ালিটি, বিভিন্ন বিষয় আছে, এগুলো আপনাকে একটু কেস স্টাডি বা আপনাকে একটু পড়াশোনা করতে হবে। তৃতীয় আছে কেস স্টাডি বা সামাজিক সমস্যা ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, একটি প্রত্যন্ত গ্রামে মাতৃমৃত্যু হার কমানোর জন্য কী পরিকল্পনা করবেন? তো এই ক্ষেত্রে আপনার কৌশল কী হতে পারে? স্বাস্থ্য সচেতনতা কর্মশালা, তারপরে স্থানীয় স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ এবং সরকারি বেসরকারি পার্টনারশিপের কথা বলা যেতে পারে। যদি একজন ক্লায়েন্ট ঋণ শোধ করতে না পারে, আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে, তাই না? তো কারণ অনুসন্ধান, প্রাকৃতিক দুর্যোগ, পারিবারিক সমস্যা, পুনঃপরিকল্পনা, আপনার কিভাবে কি হয়েছে বিস্তারিত জেনে খুব ঠান্ডা মস্তিষ্কে সেখানে যে পদক্ষেপ নেওয়া যায়, ঊর্ধ্বতন বসদের সঙ্গে কথা বলে সেভাবেই আগাইতে হবে। চতুর্থত, এনজিও স্পেসিফিক প্রশ্ন। যেমন এনজিও সেক্টরে কাজের চাপ, কম বেতন মেনে নেওয়ার মানসিকতা আছে কি? তো কী বলবেন? সামাজিক প্রভাবকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করুন এখানে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি বিশ্বাস করি আর্থিক সুবিধার চেয়ে সমাজের জন্য অবদান বেশি মূল্যবান। তারপরে আপনি এমনটি হতে পারে যে দারিদ্র্য বিমোচনে আপনি কি নতুন পদ্ধতি আনবেন? তো এই ক্ষেত্রে আপনি কিন্তু ইনোভেটিভ উত্তর দিতে হবে। হ্যাঁ, ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম, গ্রিন মাইক্রোফাইন্যান্স, হ্যাঁ, জলবায়ু সহিষ্ণু প্রকল্প, যা যুব উদ্যোক্তা অ্যাক্সিলারেটরের কথা বলুন। তো এই ক্ষেত্রে
আপনার হচ্ছে আচরণগত প্রশ্নও কিন্তু থাকতে পারে, যেমন কোনো সঠিক সিদ্ধান্তের উদাহরণ, হ্যাঁ, দিন যখন আপনি নৈতিক দ্বন্দ্বে পড়েছিলেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু স্টার মেথড অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ সিচুয়েশন, কনফ্লিক্ট, টাস্ক, আপনার দায়িত্ব, অ্যাকশন মানে নৈতিক সিদ্ধান্ত, রেজাল্ট মানে ইতিবাচক ফলাফল। ওকে, এবার যদি আপনার সুপারভাইজার ভুল নির্দেশনা দেন তখন কি করবেন? সঠিক উত্তর কী হবে বা কী বলবেন? সম্মান সহকারে আমার পর্যবেক্ষণ শেয়ার করব এবং সঠিক সমাধানে সহযোগিতা করব। ওকে, ভিউয়ারকে জিজ্ঞাসা করার জন্য প্রশ্ন আছে কি না এমনও কিন্তু কোশ্চেন থাকে। এই পদে সফল হওয়ার জন্য কি কি দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রতিষ্ঠানের আগামী 5 বছরের লক্ষ্য কী? হ্যাঁ, এই টিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কী? হ্যাঁ, মানে এইগুলো কিন্তু ইন্টারভিউয়ারকে প্রশ্ন করা যেতে পারে। তো এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে, যেমন রিসার্চ করুন, অর্থাৎ প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সাম্প্রতিক প্রকল্প এবং বার্ষিক রিপোর্ট পড়তে পারেন। প্র্যাকটিস, যেমন হচ্ছে আপনার হচ্ছে আয়নার সামনে বা বন্ধুর সাথে মক ইন্টারভিউ করতে পারেন। এরপর হচ্ছে শান্ত থাকুন, হ্যাঁ, প্রশ্ন না বুঝলে পুনরায় জিজ্ঞাসা করুন। জবাব দেওয়ার আগে 2 থেকে 3 সেকেন্ড চিন্তা করুন। বডি ল্যাঙ্গুয়েজ, সোজা হয়ে বসুন এবং আপনি মনে করেন আই কন্ট্যাক্টে রাখুন এবং আপনার কথা বলার ভেতরে যেন একটা আত্মবিশ্বাসী ভাব থাকে এবং মুখে যেন একটু হাস্যোজ্জ্বল থাকে। আশা করি এভাবে যদি ইনশাআল্লাহ ইন্টারভিউ বোর্ডে যান তো আপনি সফল হবেন। ভালো থাকবেন।